স্বামীকে সারপ্রাইজ দিতে স্বামীর অফিসে চলে আসে মাইশা, কিন্তু এখানে এসে নিজেই সারপ্রাইজ হয়ে যাবে কখনোই চিন্তা করেনি। অফিসের গেট দিয়ে ঢুকতে যেতেই দেখতে পায় শিহাব ক্যান্টিনে একটা মেয়ের হাত ধরে খাবার খাচ্ছে এবং মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। খুনসুটি এবং দুজনের হাসি মুখটা দেখিয়ে বোঝা যাচ্ছে দুজনের মধ্যে গভীর কোনো সম্পর্ক আছে। পায়ের তলা মাটিটা যেন নড়ে ওঠে মাইশার, চোখ দুটো টলমল করে ওঠে, বুকটা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে স্বপ্ন দেখছে, কিন্তু এখনই ঘুম ভেঙে যাবে এবং স্বপ্ন মিথ্যা হয়ে যাবে। চোখ বন্ধ করে চোখ খুলল, কিন্তু স্বপ্ন ভাঙে না, কারণ এটা যে স্বপ্ন নয়। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানে মাইশা। নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা মাত্র, নিজেকে বোঝানোর চেষ্টা করে মেয়েটা ওনার বোন, আর কিছুই নয়। ভালোবেসে বিয়ে করেছিল দুজন, বাবা এবং সৎ মায়ের মুখে চুলকালি মাখিয়ে বিয়ের দিন পালিয়েছিল শিহাবের হাত ধরে। সুখে সংসার গড়েছিল দুজনে। দুই পরিবার এখনো তাদের মেনে নেয়নি, তবে শিহাবের মা শিহাবের সাথে কথা বলে, কয়েকবার এসেছিল তাদের বাড়িতে। মহিলা মাইশাকে একটুও পছন্দ করে না। খাওয়ার এক পর্যায়ে শিহাবের নজর পড়ে মাইশার উপর। চমকে ওঠে সে। এই সময় এখানে মাইশাকে একদমই আশা করেনি। খানিকটা ভীতু হয়ে ওঠে শিহাবের মুখখানা। সে টিস্যু দ্বারা হাত মুছে এগিয়ে যায় মাইশার দিকে। মাইশা মুখখানা দেখে অস্বাভাবিক মনে হচ্ছিল। তো তুমি এখানে? একটু হাসার চেষ্টা করে বলে শিহাব। মাইশা জবাব দেয় না। দুই গাল বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শিহাবের হাত এগিয়ে মাইশাকে ধরতে যায়, দুপা পিছিয়ে যায় মাইশা। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রিপোর্টগুলো তুলে নেয়। ততক্ষণে ইভা নামের মেয়েটি এগিয়ে আসে, মাইশার সামনে শিহাবের হাত জড়িয়ে ধরে। মাইশার দিকে তাকিয়ে একগাল হেসে বলে, তুমি এখানে? মাইশা মাথা নিচু করে ফেলে। এসব দেখার মতো তার ধৈর্য তার নেই। বিয়ের পর প্রতিটি মেয়ের অলংকার হচ্ছে তার স্বামী। সেই স্বামীর বাহুজোরে অন্য নারীকে সহ্য করার ক্ষমতা কোনো স্ত্রীর নেই। শিহাব ইভার থেকে হাত ছাড়িয়ে নেয়। মাইশা, এনি প্রবলেম? এখানে চলে আসলে যে? মাইশা দীর্ঘশ্বাস ফেলে শক্ত গলায় জিজ্ঞেস করে, এই মেয়েটার সাথে তোমার সম্পর্ক কি? ইভা যেন তারই অপেক্ষা ছিল। সে ফট করে বলে ওঠে, আমরা রিলেশনশিপে আছি, দুজন দুজনকে ভালোবাসি। আর একটা সেকেন্ডও দাঁড়ায় না মাইশা, কাঁদতে কাঁদতে চলে যায় এই জায়গা ছেড়ে। আগেই আন্দাজ করেছিল মাইশা, গভীর রাত করে বাড়ি ফেরা বা কখনো রাতে বাড়ি ফেরে না শিহাব। মাইশা জিজ্ঞেস করলে জবাব দেয়, অফিসের কাজ ছিল। কতদিন হয়ে গেল মাইশার সাথে বসে খাবার খায় না, ভালো করে দুটো কথা বলে না। মাইশা ভেবে নিয়েছিল হয়তো কাজের ব্যস্ততা, একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। দীর্ঘ 2 মাস যাবৎ মাইশা অসুস্থ, জ্বর, মাথা ঘোরা, বমি এসব আগে লেগেই আছে। শিহাবকে বলেছিল, শিহাব হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলেছিল চেক আপ করিয়ে নিতে। অভিমান পেয়ে মাইশা ডাক্তার দেখায়নি, কিন্তু আজকে আর টিকতে না পেরে ডাক্তারের কাছে যায় এবং জানতে পারে সে প্রেগনেন্ট। তার মধ্যে নতুন একটা প্রাণ বেড়ে উঠছে। খুশিতে কেড়ে ফেলেছিল মাইশা। সেই খুশিটা ভাগ করে নিতে এসেছিল শিহাবের সাথে, কিন্তু সবার কপালে সুখ হয় না। সেই দিনও গভীর রাতে বাড়ি ফেরে শিহাব। মাইশা আজকে আর ঘুমায়নি, ঘুম যেন তার উড়ে গেছে। দরজার কাছে বসেছিল শিহাবের পথে। শিহাব বাড়িতে ঢুকতেই মাইশা প্রশ্ন ছুঁড়ে দেয়, আমাকে এভাবে ঠকাতে পারলে তুমি? কাঁদতে কাঁদতে চোখ মুছে ফুলে উঠেছে মাইশার। এলোমেলো চুল, অগোছালো শাড়িটা, হাতে এবং মুখে আঁচড়ের দাগ। মাইশা খুব রেগে গেলে নিজেকে আঘাত করে, এটা জানা শিহাবের। শিহাব হাত ঘড়িটা খুলতে খুলতে জবাব দেয়, ঠকালাম তো, কি করবে, চলে যাবে? তো যাও না, কে আটকে রেখেছে তোমায়? আজকে যেন মাইশা অবাক হওয়ারই দিন। সে অবাক হয়ে তাকিয়ে থাকে, কাঁদতে যেন ভুলে গেছে। তুমি ছাড়া আমার আর কেউ নেই শিহাব, কি করে পারলে আমার মতো এতিমের সাথে এত বড় প্রতারণা করতে? বলতে বলতে শিহাবের দিকে এগিয়ে আসে মাইশা। শিহাব বিরক্তকর নিঃশ্বাস ফেলে, শার্টের বোতাম খুলতে খুলতে মাইশার দিকে ঘুরে। ডিস্টার্ব করো না, বের হও রুম থেকে। মাইশা শিহাবের শার্টের কলার টেনে ধরে। ভয়ঙ্কর দেখাচ্ছে মাইশার মুখখানা। চিৎকার করে বলে ওঠে, বের হব না আমি, কি করবে তুমি? শিহাব ধাক্কা দিয়ে মাইশাকে নিজের থেকে ছাড়িয়ে দেয়। তা সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় মাইশা, ব্যথা পায়ে। ব্যথাকে পাত্তা না দিয়ে বলে ওঠে, তোমার মা তোমাকে এসব করতে বলেছে তাই না? বেয়াদব মহিলা, ছেলের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে, নোংরা মহিলা।
শিহাব শরীরের সর্বশক্তি দিয়ে লাথি মারে মাইশার পেটে। দেওয়ালে মাথা লেগে যায়। পেটে হাত দিল, ব্যথায় কুকড়িয়ে ওঠে মাইশা। যেন দম বন্ধ হয়ে আসছে, দুনিয়া যেন থমকে যাচ্ছে। আমার মাকে নিয়ে একটা কথাও বলবি না তুই, চিৎকার করে বলে ওঠে শিহাব। মাইশা চুপ থাকে না, কথা তাকে বলতেই হবে। এভাবে আর কতদিন? দুই হাতে পেট চেপে ধরে বলে ওঠে, বলবোই আমি, নোংরা মা তোমার। ওই মহিলা নিজের মেয়েকে 3বার বিয়ে দিয়েছে, এখন ছেলেকেও তাই করতে যাচ্ছে। না জানি নিজেও কয় পুরু। বাকিটা শেষ করতে পারে না মাইশা। শিহাব বেল্ট খুলে এলোপাথারি মারতে থাকে মাইশাকে। মাইশার হাজারে কান্না শিহাবের কোনো কান অব্দি পৌঁছায় না। মারতে মারতে অস্থির হয়ে থামে শিহাব। টেনে হিঁচড়ে মাইশাকে বাড়ি থেকে বাইরে নিয়ে আসে। ক্লান্ত মাইশা আহাজারি করে, একটাই কথা আওড়াতে থাকে, আমাকে বের করে দিও না, তুমি ছাড়া আমার কেউ নেই। আমি সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবো। মাইশার কথা কানে তুললো না শিহাব। হাতে পায়ে এক বিন্দু শক্তি নেই শিহাবকে থামানোর। চোখ দুটো লেগে আসছে, শরীর ছেড়ে দিয়েছে অনেক আগে। ঠোঁট দুটো নড়ছে বার, রক্তে পায়ের পাতা অবধি ভিজে গেছে। বাড়ির মেন গেট পেরিয়ে রাস্তায় এনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সারা শরীর ব্যথায় জর্জরিত মাইশা জ্ঞান হারিয়ে পড়ে থাকে মেন রোডে। পাষাণ শিহাব চলে যায় তার বিয়ে করা স্ত্রীকে ফেলে, যার গর্ভে বাসা বেঁধেছে তারই বংশ। এই গল্প শোনার জন্য ধন্যবাদ। নেক্সট পার্ট মিস করবেন না। সাবস্ক্রাইব আর ফলো করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।